এখন আমি একটা প্রশ্ন আপনাদের কাছে থ্রো করতে চাই, এই 10 বছরে আপনাদেরকে স্কুল কতগুলো কোরআনের আয়াত শিখিয়েছে? 100টা, 50টা, 10টা, একটা? তাহলে আসলে আমরা কিসের পিছনে ছুটছি? আজকে যেহেতু ডিটেলস বলার সময় নেই, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন থ্রো করে দিব, উত্তর আপনারা খুঁজবেন সারা জীবন। ইনফ্যাক্ট আমি এখনো খুঁজি। তাহলে এই যে 16 বছর, আপনারা তো 10 বছর পড়াশোনা করেছেন, আমরা পড়াশোনা করেছি নিয়ার অ্যাবাউট 22 or 23 ইয়ার্স, 20 বা 23 বছর। কারণ 10 বছর স্কুল, দেন কলেজ, দেন অনার্স, তারপরে মাস্টার্স, তাই না? অ্যাটলিস্ট 20 থেকে 22 বছর। তো আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, এই 22 বছরে আমি 22টা কোরআনের আয়াত স্কুল থেকে শিখিনি, কলেজ থেকে শিখিনি, আমার অনার্স মাস্টার্সের ডিগ্রি সার্টিফিকেট আমাকে শেখায়নি। 22টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাকে তারা শেখায়নি, 22 জন সাহাবীর নাম তারা আমাকে শেখায়নি, ইভেন কোরআনের 22টা সূরার নামও তারা আমাকে শেখায়নি। 22টা আয়াত বিশুদ্ধ করে তেলাওয়াত করার মাখরাজ তারা আমাকে শেখায়নি। তারা আমাকে ইসলামের ইতিহাস শেখায়নি, ইসলামের সংস্কৃতি শেখায়নি, ইসলামের অর্থনীতি শেখায়নি, ইসলামী রাজনীতি শেখায়নি, ইসলামী খেলাফত বাস্তবায়নের তো প্রশ্নই ওঠে না। এই যে 22 বছর আমি লেখাপড়া করলাম, আমি মোটামুটি ভাবে 40-50 লাখ টাকা খরচ করেছি। যদি হিসাব করেন অঙ্কটা হয়তো আরো বেশি হবে, আরো বেশি হবে। আর আমাদের বাবা মারা কঠোর পরিশ্রম করে টাকাগুলো আমাদের জন্য জোগাড় করে দিচ্ছে। কেউ হয়তো, আপনারা হয়তো ভাবতেও পারবেন না পিতামাতা কত কষ্ট করে টাকা জোগাড় করে। সবাই তো বড় লোকের ছেলে না আমরা এখানে। এমন অনেক মধ্যবিত্ত শ্রেণী আছেন যারা হয়তো লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে, এডুকেশন লোন নিয়ে, জমি বন্ধক রেখে বা জমি বিক্রি করে আপনাদের পড়াশোনার খরচ যোগাচ্ছে এবং ভবিষ্যতেও যোগাবে। কিন্তু হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার এডুকেশন? আমাদের এই শিক্ষার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? যে এডুকেশন সিস্টেম আমাকে 22 বছরে 22টা কোরআনের আয়াত শেখাতে ব্যর্থ হলো, আমাকে 22টা পদক্ষেপ আল্লাহর দিকে নিয়ে যেতে ব্যর্থ হলো, তাহলে এখানে এত সময় ওয়েস্ট করে এটার জন্য আমার দিনকে ছেড়ে দেওয়ার মতো বড় বোকামি আর কি হতে পারে? এবার টেবিলটা উল্টে দেই। ধরেন একটা মাদ্রাসার ছেলে 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করছে, ঠিক আছে? 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করার ফলে তার যা রেজাল্ট হলো, সে হলো একজন হাফেজ। সে এই কোরআনকে মুখস্থ বলতে পারে। ঠিক যেমন আপনারা একটা প্যারাগ্রাফ মুখস্থ বলতে পারেন, তাই না? একটা রচনা মুখস্থ বলতে পারেন, ঠিক সেভাবেই সে কোরআনের সূরাগুলো মুখস্থ বলতে পারে। তাদের মাঝে কিছু কিছু মানুষ কোরআনের অর্থটা জানে, বেশিরভাগই জানে না। তারও অল্প কিছু মানুষ সব হাদিসের গ্রন্থগুলো পড়েছে, বেশিরভাগই পড়েনি। তাদের মাঝে কিছু কিছু মানুষ ফিকহ সম্পর্কে জ্ঞান রাখে। ফিকহ মানে তো বুঝি, ফিকহ, উসুলে ফিকহ মানে মাসলা মাসায়েল বের করার যে একটা দক্ষতা, এক কথায় আপনারা বলতে পারেন স্কলারশিপ। আরো অল্প কিছু মানুষ পেলাম যারা ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। আরো অল্প কিছু মানুষ ইসলামী রাজনীতি জানে, পলিটিক্যাল সায়েন্স জানে। তো দেখা যাচ্ছে তাদের এই যে 20 বছরের পড়াশোনা, এই 20 বছরে তারা ইসলামের অনেক কিছুই শিখেছে, মাশাআল্লাহ। কিন্তু তারা ইংরেজিতে কথা বলতে পারে না, তারা 5 মিনিটও ইংরেজিতে বক্তব্য দিতে পারে না, তারা বাইরের স্কলারদের বইও পড়ে না, লেকচারও শোনে না, কারণ বাইরের স্কলারদের বই এবং বক্তব্য ইংরেজিতে, তাই না? তারা দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানে না, তারা অর্থনৈতিক সিস্টেম কিভাবে লঞ্চ করতে হবে এরকম কোনো মেথড তাদের কাছে নাই, তারা বর্তমান পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে জানে না, আইসিটি সম্পর্কে জানে না, বিজ্ঞান প্রযুক্তি এবং যেভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে এগুলো সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নাই। এটা হলো এই সাইডের কিছু মানুষের উদাহরণ দিলাম। এখন কিছু একটা সমস্যা তো আছে। যখন আমরা স্কুল, কলেজ, অনার্স, মাস্টার্স পড়ছি তখন আমরা ইসলাম থেকে দূরে থাকছি, আবার যখন আমরা মাদ্রাসায় পড়ছি, এখানে 10, 12, 14, 15, 20 বছর পড়ছি, আমরা আবার দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন করছি না। দুই দিকে একটা মেরুকরণ দেখা যাচ্ছে। তার মানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি সেটা আমরা আসলে ফাইন্ড আউট করতে পারিনি। এত বছর পরে আমি সমস্যাটার একটা কনক্লুশনে চলে আসছি। সমস্যাটা হচ্ছে এই পুরো এডুকেশন সিস্টেমটা দ্বিমুখী। বোঝেন কি? দুই দিকে মুখ করে আছে।
এই দুইটার কোনো কনস্ট্রাকটিভ হারমোনিয়াস কানেকশন নাই, মানে দুইটাকে একটা যে সুন্দর করে একটা ট্র্যাকে নিয়ে এসে একটা ছেলে সবই শিখবে এমন কোনো এডুকেশন সিস্টেম বাংলাদেশে নাই। এটা সব সময় মাথায় রাখবেন। আর সেকুলাররা যে এডুকেশন সিস্টেমটা দাঁড় করিয়ে রেখেছে, দিস ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা দাজ্জাল নিজেই ফাংশন করেছে। আপনার জীবনের 22টা সোনালী বছর আপনি নষ্ট করবেন, কিন্তু আপনি আল্লাহর দিকে 22 পদক্ষেপ আগাতে পারবেন না।